কোন নবীকে দেওয়া হয় নাই, কিন্তু আবার আপনার নবীকে 1 থেকে 3,500, একটা দুটো নয় বাবা, 3,500-এর উপরে মুজিজা আমার আপনার নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? 3,500 মুজিজা। আল্লাহ বললেন, হাবিব আমি এমন কিছু দেব। আল্লাহ নবী ডেকে বলছেন, আমার আল্লাহ আপনি যা দিয়েছেন এর কৃতজ্ঞতা আদায় করে তো শেষ করতে পারবো না, আপনি আবার কি দেবেন? আল্লাহ ডেকে বললেন, হাবিব আমি আপনাকে যেটা দেব আপনি শুনে রাখুন। আমি আপনাকে এমন করে যেটা দেব, কিয়ামতের ময়দানে মাশারের তীরে যেদিন মানুষ ময়দানে মাশারে পাগলের মতো দৌড়াবে, কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না, কারোর চেহারায় কারো এমন করে শরীরে কোন রকম কাপড় থাকবে না। আমার হাবিব রে, আমি আল্লাহ পাক সর্বপ্রথম আমি আপনাকে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি শুনুন, আমি আল্লাহ পাক আমার জান্নাতি পোশাক আমি আল্লাহ সর্বপ্রথম আমি আপনাকে পরিধান করাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাকে পরিধান করানো হবে? আমার আপনার নবীকে। কিন্তু কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম নবীকে ময়দানে মাহশারে সর্বপ্রথম কাপড় পরাবে। আপনারা বলবেন কেন ইব্রাহিম নবীকে কেন পরাবে? কিন্তু ইব্রাহিম নবীকে পরানোর আগে আমার আল্লাহ আমার আপনার নবীকে পরাবে। ময়দানে মাহশারে ইব্রাহিম নবীকে পরানো হবে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক তাকে লক্ষ্য করে ডেকে বললেন, ইব্রাহিম নবীকে যখন নমরুদ তার অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেবেন, আল্লাহ দরবারে কেঁদে বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমার দেহ থেকে ওরা কাপড়গুলো টেনে খুলে নেয়। আল্লাহ পাক দেখে জিবরিলকে ডেকে বললেন, আমার জিবরিল আমার খলিলুল্লাহর কাছে চলে যাও, তাকে সান্ত্বনা দাও, তাকে কাঁদতে মানা করে দাও। আমি রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ যে জায়গায় যাদের কোনো পরনে কাপড় থাকবে না, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইজ্জতের পোশাক সর্বপ্রথম ইব্রাহিম নবীকেই পরাবো। তাহলে আমার আপনার নবীকে কখন পরাবে? আমার নবী কখন পড়বে? কথাটাকে মাথায় রাখুন। আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাক ডেকে বললেন, আমার হাবিব আমার আপনার নবী যখন কবর মুকাদ্দাসের ভিতরে আমার আপনার নবী যখন শায়িত কবর থেকে ওঠার আগে আমার আল্লাহ পাক জান্নাতি পোশাক নিয়ে আমার নবীকে পরিধান করাবেন। আর আমার নবীকে পরিধান করানোর পরে আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী আমার কাপড় পরিধান করা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ তাই দেখে বললেন, হাবিব আমি আপনাকে এমন কিছু দেব আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবে। আল্লাহ ডেকে বললেন, হাবিব রে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার হাবিব আপনি শুনুন, আমি রব্বুল আলামিন আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূলেরা দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ পাক আমি কোন নবীকে সিলেক্টেড করব না, আমি কেবলমাত্র আপনাকে সিলেক্টেড করেছে।
কারণ কিয়ামতের ময়দানে মাশানে দিলেন আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার হাত দিয়ে কোটি 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 উম্মত উম্মতানিরা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। একটু জোরে বলতে পারছেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী রাসূলেরা দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার পান করানোর অনুমতি দেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন, হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, যে হাউজে কাউসার আপনি আপনার উম্মতদেরকেই পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, আমার কলিজার টুকরা মুসলমানেরা, আর একটুখানি আগিয়ে চলুন। আমার আল্লাহ পাক আমাকে আপনাকে আমার আপনার নবীকে আর কি দেবেন বলবো নাকি না দোয়া করে দেবো? কারা কারা শুনতে চান একটু হাত তুলুন দিকে। নারাই থাকবে সবাই শুনবে। দোয়া করে দিলে ভালো হয়। বিরিয়ানি আছে তো নাকি? মাশাআল্লাহ, তাহলে তো চাপ নেই, ঠান্ডা হয়ে যাবে বলে। তো সবাই গলা ছাড়িয়ে দেন, দিল নারাই তাকবীর। আর একটু জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আবার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? ওই কাদের কাদের আছে একটু হাত তুলুন দেখি। যারা গেছে একবার তারা আবার বাংলা এসে যাবার হাজারো বার যাবার পাগল হয়ে থাকে। কখন যাব রওজায়? রাসূলের রওজা আকদাসের কাছে গেলে আপনার প্রাণ ঠান্ডা হয়ে যায়। যে নবীর নাম শুনেছি, জীবনে কোনোদিন মদিনা চোখে দেখিনি, যে মদিনার মাটি, যে মদিনায় আল্লাহ রসুলকে শবে মেয়ারাজের রাত্রে ওই দিনকে আল্লাহ পাকের রসুলকে ওই জায়গাটাকে দেখানো হয়েছিল। হাবিব, মক্কার মানুষ আপনাকে মেনে নিচ্ছে না, মক্কার মানুষের আপনাকে তাড়িয়ে দেবে, এই জায়গাটায় আপনি 2 রাকাত নামাজ পড়ুন, আপনাকে অতি তাড়াতাড়ি এই মদিনায় আসতে হবে। আর আপনি যেদিন এই ইয়াসরিবে আসবেন, এই ইয়াসরিবের নামটা পরিবর্তন হয়ে আল্লাহ এই জায়গাটাকে বানিয়ে দেবেন মদিনা, শান্তির শহর। জোরে বলুন। মক্কার আবহাওয়া একরকম, মদিনার আবহাওয়া আর একরকম। মক্কার আবহাওয়া একরকম, গরম, আর মদিনার আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া। যারা গেছে তারা বুঝতে পারে। জীবনে কত চোখের পানি ফেলেছে আল্লাহ। একবার তোমার কাবা, জীবনে শুধু নামাজই বলেছি, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আল্লাহ কাবা দেখা হবে না? আল্লাহ তোমার কাবা কি দেখতে পাবো না? চোখের পানিতে রাতের বেলা যখন শুয়েছি বিছানায়, আল্লাহকে বলেছি, আল্লাহ একবার জীবনে অন্তত তোমার কাবা দেখাও। রাসূলের রওজা মুকদ্দাসে দূর থেকে নবী নবী নাম শুনেছি, রাসূলের রওজার কাছে যেতে পারবো না। আমার নবী যে জায়গায় শুয়ে আছেন, নবীর এমন করে বাম পাশে হযরতে আবু বকর সিদ্দিক, এমন করে এই কাঁধ বরাবর, এখান থেকে আবু বকর সিদ্দিক, আর হযরতে আবু বকর সিদ্দিকের কাঁধ থেকে একটু নিচে নেমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন প্রথম একটা বড় ফুটো, জালি ফুটো আছে দেখবেন, তারপরে 2টো ফুটো দেওয়া আছে। কিন্তু শুয়ে আছে আল্লাহ রাসূল, তরুণ শুয়ে আছেন। এই শুয়ে থাকা এই লম্বা লম্বি এই কাঁধ বরাবর হযরতে আবু বকরের মাথা,
রসুলের উপরে না, কাঁধ বরাবর। আর হযরত আবু বকর সিদ্দিকের কাঁধ বরাবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ। ওখানে তিনজনকে আপনাকে সালাম দিতে হবে। সালামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে দিতে আপনাকে যেতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। 56 দিন ছিলাম, আল্লাহ রেখেছিল মক্কা এবং মদিনা শরীফে। 24 সালে, যে সালে সবচাইতে বেশি গরম 52-54 ডিগ্রি তাপমাত্রা ছিল, এই গরমের সময় আল্লাহ হজ করিয়েছেন এই অধম গুনাহগারকে আল্লাহর কাবা দেখার সুযোগ করেছে। আমি দোয়া চাই, আল্লাহর পাগল যারা, কাবার পাগল যারা, আল্লাহ রসুলের দেওয়ানা যারা, আল্লাহ তাদেরকে যেন কাবা এবং মদিনা রসুলের রওজায় না যাওয়া পর্যন্ত আল্লাহ যেন কারোর মৃত্যু না দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে রাসূলের রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে রাসূলের রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আবার ভাইরা বাবাজিরা, পুরী যারা আছেন, বাইরে যারা আছেন, আসুন আমরা সবাই মিলে একটু গায়ে গায়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু রসুলের রওজা একটু সালাম পৌঁছায়। আসুন সকলে ওঠেন। ইয়া নবী সালাম तुम्हारी ओसे ला दिया कंदीलो
কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম উম্মে জামিল ও সিফাতে ফোটে না পথের সে কাঁটা জিবরাইল ডানা বিছায় সে পাওয়া ইয়া নবী মদিনা হইতে সব কিছু পার আল্লাহ চাহে দেখিতে আমাদের লাশ এই গোকুল নগরে কবর ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجلاله